হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো কোনো ছবি ভিডিও কেউ যাতে সেভ না করতে পারে, আপনার কোনো ভিডিও বা ছবির স্ক্রিন রেকর্ডিং যাতে কেউ করতে না পারে, বা নিজেদের গ্যালারিতে সেভ করে না রাখতে পারে, বা স্ক্রিনশটও না নিতে পারে, সেই সেটিংস আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেক সময় আমাদের পাঠানো ছবি, ভিডিও বা কোনো ভয়েস মেসেজ এগুলোকে ব্যবহার করে কিন্তু পরবর্তী সময় আমাদের বিরুদ্ধেই অনেকভাবে ব্যবহার করতে পারে। তো আজকে হোয়াটসঅ্যাপে একটা সেটিংস দেখিয়ে দেবো, যেগুলো করলে আপনাদের ফটো, ভিডিও কেউ স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, বা নিজের ফোনের গ্যালারিতে সেভ করেও রাখতে পারবে না। আর বাড়তি একটা সেটিংস দেখিয়ে দেবো, যেই সেটিংসটা করলে আপনার পাঠানো ফটো, ভিডিও যাকে পাঠাবেন সে মাত্র একবারই ওপেন করে দেখতে পারবে। দেখার পরে যখনই ব্যাক করবে অটোমেটিক তার ফোন থেকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো কি করে কাজটা করবেন চলুন আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দিই। তো যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে কমেন্টে নাইস ভিডিও লিখে দেবেন। মাত্র 500 টাকারও কম দামে যদি এরকম স্টাইলিস্ট 2 সেট ফ্লিপফ্লপ নিতে চান, তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করুন, বেস্ট ডিসকাউন্টেড অফারে পেয়ে যাবেন। কাজটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে ডান দিকে উপরে 3 ডটে টাচ করবেন। টাচ করার পরে এখানে সেটিংসের মধ্যে আসবেন। সেটিংসের মধ্যে আসার পরে প্রথমে যে অপশানটা আছে অ্যাকাউন্ট, এর মধ্যে টাচ করবেন। টাচ করলে এখানে একটা অপশান পাবেন আপনারা, সিকিউরিটি নোটিফিকেশানস, এর মধ্যে টাচ করবেন। টাচ করলে এখানে সব ডিটেলসগুলো দিয়ে দিয়েছে যে কী কী হবে, আপনারা এটা দেখে নেবেন। তারপরে দেখুন নিচে একটা অপশান আছে শো সিকিউরিটি নোটিফিকেশান অন দিস ডিভাইস, এটাকে অন করে দেবেন। অন করে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে মেন স্ক্রিনে আসবেন। মেন স্ক্রিনে আসার পরে এইবার ধরুন আপনি কাউকে কোনো ছবি, ভিডিও পাঠাতে চাইছেন যাতে সে সেগুলোকে স্ক্রিনশট নিতে না পারে, ডাউনলোড করতে না পারে, বা স্ক্রিন রেকর্ডিং না করতে পারে। তো তার জন্য কী করবেন, তো ধরুন যাকে ফটো বা ভিডিও পাঠাতে চাইছেন তার হোয়াটসঅ্যাপ চ্যাটটা ওপেন করবেন। ওপেন করার পরে ডান দিকে উপরে 3 ডটে টাচ করে এখানে যে অপশানটা আছে ভিউ কন্ট্যাক্ট, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে। এবার এই অপশানগুলোর মধ্যে থেকে দেখুন নিচে একটা অপশান আছে অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি, এটার মধ্যে টাচ করবেন। টাচ করলে এরকম একটা পেজ আসবে। এইবার দেখুন এখানে কিন্তু বলেই দিচ্ছে যে কান্ট সেভ মিডিয়া টু দেয়ার ডিভাইস গ্যালারি অটোমেটিক্যালি, কান্ট আস্ক মেটা এআই কোশ্চেন, কান্ট এক্সপোর্ট দ্য চ্যাট। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো কিন্তু কিছুই করতে পারবে না। এই অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি এই অপশানটাকে অন করে দেবেন। ব্যাস, তাহলে কিন্তু আপনি যার নামের মধ্যে ঢুকে এই অপশানটা অন করলেন, তাকে যখন আপনি কোনো ছবি বা ভিডিও পাঠাবেন সে কিন্তু আপনার ছবি, ভিডিও তার ফোনের গ্যালারিতে সেভ করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না। এইবার দেখিয়ে দিই যে আপনি যখন কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠাবেন সেটা কিন্তু একবার দেখার পরেই তার ফোন থেকে অটোমেটিক মুছে যাবে। তার ফোনে আর সেই মেসেজটাও থাকবে না, ছবিটাও থাকবে না। কী করে করবেন, ধরুন আমি একটা ছবি পাঠাচ্ছি, তো এখান থেকে আমি অ্যাটাচমেন্টে যাব। অ্যাটাচমেন্ট থেকে আমি গ্যালারিতে গেলাম। গ্যালারি থেকে ধরুন আমার একটা আমি ছবি পাঠাবো। তো ধরুন আমি এই ছবিটাকে টাচ করলাম। এইবার ছবিটা সিলেক্ট করার পরে দেখুন এখানে একটা অপশান আছে ওয়ান লেখা, এই ওয়ান লেখাটার মধ্যে টাচ করে দেবো। টাচ করে দিলে দেখুন এখানে এই ওয়ান লেখাটা একটা হালকা ব্ল্যাক কালারের মধ্যে হয়ে গেল। এইবার এটাকে যখন আমি সেন্ড করে দেবো, সেন্ড করে দিলে দেখুন এই যে ফটো লেখাটা আছে এখানে কিন্তু ছবিটা আর এই যে উপরে ছবিটা দেখছেন এই নর্মাল ছবির মতো যাচ্ছে না, এখানে কিন্তু এরকম ফটো লেখার মতো যাচ্ছে। অর্থাৎ সেই ব্যক্তির কাছেও কিন্তু এরকম ফটো লেখাই যাবে। সে যখন এই ফটো লেখাটার মধ্যে টাচ করবে তার কাছে ছবিটা ওপেন হবে। ব্যাক করার সঙ্গে সঙ্গে কিন্তু তার মোবাইল থেকে ছবিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজগুলোকে প্রোটেক্ট করতে পারবেন এবং নিজে সেফ এবং সিকিউর থাকতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।